তৃণমূলের নেতাদেরকে বলবো, তৃণমূলের লোকদেরকে বলবো, ভাই এটা বড় অন্যায় হয়ে যাচ্ছে, এত অন্যায় সহ্য করো না, এত অন্যায় সহ্য করো না, এটা পাপ হয়ে যাবে, বড় পাপ হয়ে যাবে। এটা এর থেকে বড় অন্যায় কিছু হতে পারে না। বাচ্চা নিয়ে মা বোনেরা কাঁদছে, ঘরের মা বোনেরা শালুক করা ছেড়ে, রান্না করা ছেড়ে তো রাস্তায় বেরিয়ে পড়েছে। কি হচ্ছে এটা? বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো, নাজিরাবাদে দেখেছেন মানুষ আগুনে পুড়ে খাক হয়ে গেছে, দেখতে যাননি? আমি জানি এই ঘটনাও আপনারা দেখতে আসবেন না, আমরা বসে থাকবো না। গজব নেমে আসবে, এই অত্যাচার হলে গজব নেমে আসবে, মাথায় রাখবেন। বোমা গুলি পিস্তল শেষ কথা বলে না। আপনারা ব্যবসা করেন, আপনাদেরও নার্সিং হোম আছে, আপনাদেরও কারবার আছে, এক থেকে খুন করে সব কারবার বাঁচাতে পারবেন না। বড় হামলা আপনাদের উপরে হয়ে যাবে, তখন মানুষের হামলা হবে। এই হামলা মানুষ করবে আপনাদের উপরে। অতএব সিধা রাস্তায় আলোচনা করে যদি কিছু করতে হয় আলোচনা করুন, কথাবার্তা বলুন, ভালো মন্দ বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। আর ভাই নেতা হয়েছেন মানুষের ভোটে, মানুষের সমর্থন নিয়ে নেতা হয়েছেন, এ পাপ করবেন না। আপনারা পাপ যদি করেন আমরা কিন্তু বসে থাকবো না। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি, কিন্তু আমরা অধিকারের রক্ষার লড়াই নেমেছি। কাউকে ভয় দেখাতে আসিনি, কিন্তু অধিকার রক্ষার যেটা লড়াই, এখানকার মা বোনের যেটা অধিকার সেটাকে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব আমাদের সকলের আছে। পাঁচবার আপনারা আমাকে ভোটে জিতিয়েছেন, তখনও বলেছিলাম হারি বা জিতে থাকবো। হেরেছি তো কি হয়েছে? এটা তো বলিনি যে হেরে গেলে থাকবো না।